ফরজ আবাদতের পর উত্তম আবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলোর আমল ও ফজিলত। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আমরা অতীতে 81তম সূরা নিয়ে আলোচনা করেছি, আজকে 82তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকল মুসলমানকে আমল করা তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইনফিতার পবিত্র কোরআনের 82তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 19টি, রুকু সংখ্যা 1টি, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে ইয়াস সামাউন ফাতারাত এর উল্লেখ আছে। কিয়ামতের ভয়াবহতা বর্ণনা এসেছে সূরাটিতে। মানুষকে যিনি সুন্দর সুগঠিত করে সৃষ্টি করেছেন, সেই মহান পালনকর্তার সম্পর্কে কোনো কিছুই যেন প্রতারিত না করে সে বিষয়টি বর্ণিত হয়েছে এই সূরায়। সম্মানিত আমল লেখকগণ সকলের কৃতকর্ম সংরক্ষণ করেছেন, এই বিষয়টি উক্ত সূরায় উল্লেখ করা হয়েছে। এতে করে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা মানুষের সকল কর্মকে লিখিতভাবে উল্লেখ রেখেছেন। তাই আসুন আমরা কাজ করার পূর্বে আল্লাহ তাআলাকে ভয় করি, বেশি বেশি নেক কাজ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে, তাই আমরা বেশি বেশি তেলাওয়াত করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আসুন আমরা দুই একটি হাদিস জানব ইনশাআল্লাহ। হাদিসে আছে, যে ব্যক্তি নিজের চোখে কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সে যেন সূরা তাকবীর, ইনফিতার এবং ইনশিকাক তিলাওয়াত করে। অপর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় এই সূরা পাঠ করতেন। তাই আসুন আমরা এই সূরাটি বেশি বেশি তেলাওয়াত করি, মাত্র 19টি আয়াত। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকল মুসলমানকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি